হাওড়া ডিস্ট্রিক্টে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই উপপ্রধানের নামে স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশকে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোকজনকে যুক্ত করেন। যুক্ত করার পরে ওখানে যারা ওনার বাড়িতে গেছিল তাদের উপরে হামলা করেন। প্রায় 5 জন সিরিয়াসলি ইনজোর্ড হন, যাদেরকে কলকাতার এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একজন ওখানে স্পটে মারা যায়, প্রশান্ত দে, তাকে খুব গুরুতরভাবে ওখানে জখম করেন। এই এফআইআর এর কেস নম্বরটা হচ্ছে 419/2026, ডেটেড 18/6/2026। এর পরিপ্রেক্ষিতে ওখানে প্রশান্ত দের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন। এফআইআর স্টার্ট হয়। এফআইআর এ আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে, মনিরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান এবং অ্যাটসেট্রা। 8 জন যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্য চেক আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের কাছে এটা বলার জন্য এসেছি, এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন এমএলএ গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে, সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা 0 টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে
জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডিকে ট্রান্সফার করছি। এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডিতে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এসএসকেএম হসপিটালে। আমরা আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খানকে পাঠিয়েছিলাম, তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাদেরকে সুস্থ করার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি এবং আমি এই পরিবারকে আরো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরো 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে এবং এই লোকেদের যাতে দ্রুত গ্রেপ্তার থাকাকালীন কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। সেই জন্য এই কেসটি আমরা সিআইডিকে হ্যান্ডওভার করছি, সেটা আপনাদেরকে জানানো দরকার ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।